হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই কোনো রকম। তো আজকে হচ্ছে ভাই গড়িয়াহাটের ভিতরে কত শপিং করতাম। কালী পূজার মৌসুম চলতেছে, তাই হেরা মাত্র কালীমার মূর্তি এটা দেখলাম, খুব সুন্দর লাগবে মূর্তি এটা দেখি। আর হ্যান থেকে আয়া পড়লাম এবার জিমে, কদুর জিম টিম করতাম। তো প্রথম দিন তো আছে যেমন তেমন গেল। আজকে ব্যাক ওয়ার্কআউট করতেছিলাম, তো একটু ভিডিও করা লইছি, ফাঁকতামি দেখাতেছি আর কি, একটু জিম করতেছি, ঠিক আছে না? একটু এডিট রাখলে ভালো, যে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে শরীরে, এটা পরে দেখুন যে। তো শরীরের ভিতরে মাংস কিন্তু নাই, কিন্তু একবার বডি দেখাইতেছে, দেখছো নি? বডি দেখানো কমতি নেই, দেখছো নি? একদম একদিন বডি করে, একদিন কি জানি জিম করে হেরে যেমন লাগে বডি বিল্ডার হয়ে আসি গা আকারে। শরীরের ভিতরে সারা মাংস নাই দিয়া দেখানোর দিকে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো এদিকে শোল্ডার ওয়ার্কআউট করানোর লেগে আইছিলাম, তো বেঞ্চ টেঞ্চ ঠিক করে হেরে আইসি শোল্ডার ওয়ার্কআউট করানোর লেগে। টোটাল 5 কেজি 10 কেজি করে 20 কেজি মারতাছি। তো যাই না কয়টা র্যাপস মারতাম পারবো, আমার এমনি থাকে 12টা, মিনিমাম 12টা যেহেতু মারতাম পারি। অনেকদিন ধরে কোথায় ছিলাম জিমে ভর্তি হবো, বাট হইতাম পারতাছিলাম না। তো জাস্ট ভর্তি হইলাম এই সেকেন্ড ডে থার্ড ডে তোমার ভিডিও দেখাইতেছি, যায় না কেউ কতদিন ধরে কম মানে কন্টিনিউ করতাম পারম, যতদিন কন্টিনিউ করুম দেখামো, কন্টিনিউয়াসলি ভিডিও দেবো। 2000 years later. ওখানে বাইরে এসে ভাই ডিউটি থেকে, কিন্তু ডিউটি থেকে যাতে সময় দেখতেছি সুন্দর চারিদিকে লাইটিং ফাইটিং করেন না। এদিকে একটা জিনিস সেরা, কালী পূজার সময় সব বাড়ি মানে পুরো রাস্তা দেখবে এরকম লাইটিং ফাইটিং লাগান না, কিন্তু দুর্গা পূজার সময় এরকম থাকে না। কালী পূজার সময় খুব সুন্দর থাকে, পুরো লাইটিং টাইটিং একদম সেরা লাগে দেখতে। ওখানে রাত্র অনেক হয়ে আসছে, প্রায় 11টা বাজতে চায় সেটা। তো এইটা মুকুন্দপুরের পূজাই, আমার ঘর যেতে পরে, এটা আমি যে মানে ঘরে যেতে বলতে আমার যে বাড়িতে থাকি এবার যেতে সময় পরে পূজা। এটা খুব সুন্দর লাগলো, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে, মার মূর্তিও খুব সুন্দর। আর ওখানে রাত্র প্রায় 11টা বাজতে, রাস্তার ভিতরে কেউ নাই, শুধু আমি একলা যেমন লাগা হাঁটতেছি পুরো রাস্তাটার ভিতরে। তবে লাইটিং ফাইটিং আছে, মানে রাস্তা পুরো পরিষ্কার, খুব সুন্দর লাগে এদিকে হাঁটতে। প্লাস মানুষও আছে কিছু, মানে 1-2 জন, বেশি নাই আর কি। আর লাইটিং এর লেগে রাস্তা পুরো ফর্সাই আছে, তো অত ডরেরও কিচ্ছু নাই এদিকে। প্রায় সময় এরকম রাত্রে, আগে তো আরও রাত্রে আইতাম, প্রায় 11:30টার দিকেও আইতাম, প্রায় হসপিটাল থেকে ডিউটি করে সেরা। তখন তো তবে তাড়াতাড়ি যাই, রাস্তার ভিতরে কেউ নেই, শুধু আমার লোকে কুত্তা এটা আছে একলা। তো আবার ডিউটির থেকে আয়তের সময় আমার নিজের ভাগ্য খুললে আছে, আয়তের সময় আবার প্রসাদও পাই আলাইছি কালী পুজোর, মানে কি জানি সোনাই সোহাগ হয়ে আছে। তো দেখা যাক টেস্ট করে হেরা কীরকম, তোমরা জানাইতেছি এখন স্বাদ কীরকম হয়েছে। ভাই স্বাদ হয়েছে, তো কদ্দুর আয়া পড়লাম ওখানে ছাদের ভিতরে, সবাই বাজি টাজি ফুটাইতেছে দেখে ছাদের ভিতরে আয়া হচ্ছে। আয়া দেখি এরকম চারিদিকে শুধু বাজি ফুটতেছে, দেখতে ভালো লাগতেছে। আগে শুরু থাকতে লক্ষ্মী পূজা থেকে লয়া কালী পূজা পর্যন্ত কন্টিনিউয়াসলি বাজি টাজি ফুটাইতাম, ভাল লাগে। শুরু কথা মন টন পড়ে এলাকে আইসি আর কি, একটু মন খারাপ লাগতেছে, কিন্তু ঠিক আছে ভাই। এখন ভাই আস্তে যে একটু বুড়া সুড়া হইতাছ, ঠিক আছে। তখন আর রানতে মনও করতেছিল না, একদম বিরক্ত লাগতেছিল। ডিউটির থেকে আয় হেরা ওখানে ম্যাগি আর ডিম দিয়া ব্রেড দিয়া করে লাইছি ভাই, কোনো রকম খাই দেওয়া ঘুমাই যাবো, আর ভালো লাগতেছে না। বেশ যাও এবার দেখা যাবো। মাংস আনছিলাম কতটা, মাংসটা রান্ধবো ওখানে, মাংস মোটামুটি রান্না হয়ে আসা, বেশ ঘুম।